প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমার রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রশ্ন সেট 9, বাংলা মডেল প্রশ্ন টেক্সট বই সমাধান সহজ পাঠ এর অষ্টম পাঠ, সাথে সাথে টেক্সট বই সমাধানও আমি দেখাবো। তবে একবারে প্রশ্নের শেষে আমি সহজ পাঠের নবম পাঠের যে কবিতাটি আছে সেই কবিতার সকল প্রশ্ন উত্তর, যত রকমের প্রশ্ন আসতে পারে সেটা দেখাবো। আর এই প্রশ্নটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জন্য হালিশহর প্রাইমারি স্কুল চক্র সমন্বয় কমিটি, অর্থাৎ এরা দুটো স্কুলে এসেছে। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এক এক করে এখানে প্রশ্ন আছে, কিন্তু তোমার 10টি প্রশ্ন আছে। আমি এক এক করে সকল প্রশ্নের উত্তর এবং কোথা থেকে বই দিয়ে দিল সম্পূর্ণ বিশ্লেষণ দেখাবো। তবে তার আগে বলবো, এটা 15 মার্ক 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে, আর এখানে ক্রমিক সংখ্যা তোমার রোল নম্বর লিখবে, আর এখানে বিদ্যালয়ের নাম লিখবে। তা আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন সংখ্যা 20। ওরে মেশো বেচে ফুলের তোড়া, এখানে তোড়া হবে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, দিঘি ভরা জল করে ঢল ঢল। পৌষ মাসে যেতে হবে গই হাঁটি, এসেছে শরৎ হিমের পরশ, কৌটো ভরে মৌরি রাখি। তাহলে এখন এই যে প্রশ্নের শূন্যস্থানগুলি কোত্থেকে দিল এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। ওর মেশো বেছে ফুলের তোড়া, প্রথমে 1 নম্বর যেটা দেখেছো। এসেছে শরৎ, এই যে শরৎ এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের চলে, এই যে হাঁটু জল থাকে এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে বাকি যে দিঘি ভরা জল, এই যে জল করে টল ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, এরকম। তারপরে এখানে গৌর হাতে কৌটো মৌরি রাখে, যে মৌরি রাখে। এরপরে আর একটা প্রশ্ন যেটা আছে যে সেটা হচ্ছে কি, গৌরীপীঠ থেকে গৌর এলো, পৌষ মাসে যেতে হবে ড্যাশ, কোথায়, গৌইহাটি। এরকম করে তোমাদের উত্তরগুলি আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। সাজিয়ে নিয়ে লেখো যে কোনো 6টি। পাখি বনে গান গায়, ধরে খালে মাছ বক, অর্থাৎ খালে বক মাছ ধরে। তারপরে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, বক মিটমিটিয়ে, এখানে এটা হবে বক মিটমিটিয়ে চায় আর মাছ ধরে। উমো, এটা হবে কি, সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তারপর 3 ভাই মিলে খেলা হবে। মুড়ি খায় বোদে, মুড়ি বোদে কি, রহিম বোদে মুড়ি খায়। ডাল খালি ছিল কাল, অর্থাৎ কাল ছিল ডাল খালি। এরপর আমরা চলে যাবো বিপরীত শব্দ 3 নম্বরের প্রশ্ন। শীত গ্রীষ্ম শুরু শেষ, তারপর কাছে দূরে এবং ঘরে বাহিরে। এরপরে দেখবো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এর প্রথমটা মৌরলা, তারপরে গোলাপ, তারপরে বেড়াল, তারপরে কমলা, তারপরে গামছা, তারপরে মৌচাক, তারপরে হচ্ছে পিঁপড়ে। এরপর সাতসাগরের পারে কি বন, পরিজাত বন। পরিজাত বন, আমরা পরিজাতের উপর টিক মারবো। তারপর আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বেয়ে, পৌষ মাসে যেতে হবে গইহাটি, হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল। তারপরে সহজ পাঠ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট রবি বেড়াতে গেল বোলপুরে। তারপর আকাশে ভেসে জল দিতে আসে মেঘ। তারপরে চুলে দেব গুজে অশোক, ফুল, এখানে অশোক হবে। এরপরে বাক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে বাক্য পূরণ করো। তাই দেখো এখানে বাক্য পূরণের জন্য এসেছে কি, শরৎ, অর্থাৎ এখানে শরৎ এসেছে। হিমের পরশ লেগেছে, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় শিশিরের আগায় তোমার ঘাসের রেখা ধরে। আচ্ছা, আমরা উত্তরটা দেখে নেই। এরপর এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় তোমার ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। তাই ফুল একদিন মেলে দিল ডানা, পিঠে পুলি নতুন হলো ফুলকপি, এটা শীতকালে। গাঢ় মেঘ ঝমঝম বৃষ্টি, এটা হচ্ছে বর্ষাকালে। আর শিউলি ফুল, কাশফুল, নীল আকাশ, এটা হচ্ছে কি বলে, শরৎকাল। এরপর আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। শীতকালে কোন ফুল ফোটে? শীতকালে গাধা ডালিয়া গোলাপ ফুল ফোটে। রবি ঠাকুর কী নামে পরিচিত? রবি ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। বড় হয়ে নুরু কোথায় যোগ দিল? যোগ দিল সেনা দলে। কোপাই নদী কোথায় অবস্থিত? কোপাই নদী বোলপুরে অবস্থিত। রাঙাবরণ কোন পাখি মাছ ধরে খায়? রাঙাবরণ মাছরাঙা পাখি মাছ ধরে। গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে মূল বা শিকড়। আমাদের জাতীয় পাখির নাম ময়ূর। মেজমাসি কি চড়ে আসে? মেজমাসি হাতি চড়ে আসে।
এখানে তার সাপোজটা যে উত্তরগুলো ওই যে বড় হয়ে যোগ দিল সেনা দলে। হ্যাঁ, তারপরে মেজমাসি হাতি চড়ে আসে, এখানে উত্তরগুলো। অনেক কাল আগে মানুষ কোথায় থাকতো? অনেক কাল আগে মানুষ গুহায় থাকতো। গৌরী কৌটায় কি রাখে? মৌরি রাখে। কোন মাঠে খেলা হবে? তেলিপাড়ার মাঠে খেলা হবে। শৈলী কি চড়ে আসে? শৈলী ভেলা চড়ে আসে। মৌনিমাসি বৈশাখ মাসে কোথায় ছিল? নৈনিতালে। খুঁড়ি কি খুঁড়ো কি বেচে? খুঁড়ো সুতো আর উল বেচে। গৌর কোথা থেকে এলো? গৌর এলো গৌরীপুর থেকে। কে ভাত নিয়ে বসে? সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। এরপরে দেখো অনেক কাল আগে, এখানে কিন্তু কথাটাই আছে, মানুষ গুহায় থাকতো। হ্যাঁ, তোমার 391 পৃষ্ঠায়। তারপরে ওই যে আসলো শৈশী সেন, এরকম করে আরও বেশ কিছু উত্তর এখানে কিন্তু আছে। মৌনিমাসি বৈশাখ মাসে নৈনিতালে থাকে। তারপরে ওই যে খুঁড়ো সুতো বেচে উল বেচে, এখানে সে কথাগুলি আছে ক্লিয়ার করে। তারপরে কোথা থেকে এলো? গৌরীপুর থেকে। এখানে গৌরীপুর থেকে আসছে। যে যার বাসায়, এটা পাখি মানে এটা কবিতা। পাখিরা কবিতাটি 4 লাইন মুখস্থ লেখো, ঠিক আছে? এখন পাখিরা কবিতাটা তোমরা অনেকেই বুঝতে পারবে না। এই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পাখিরা, অর্থাৎ এখানে কিন্তু কবিতার নাম লেখা আছে, ঠিক আছে? 346 পৃষ্ঠায়। যে যার বাসায়, ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ভেঙে শালিক দোয়েল পাখি, 4 লাইন হয়ে গেল। তারপর আমি যদি পুরোটা পড়াই, সাত সকালে ওরাই আসে ঘরের জানালা, হ্যাঁ, খোকন ওঠে বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। তারপরে পাখিরা কবিতাটা আমরা যদি বলি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যে যার বাসায়, ওই যে ওরা করছে ডাকাডাকি, হ্যাঁ, ওরাই আমার বাবুই ভেঙে শালিক দোয়েল পাখি। রংধনু 7টি রং। আমরা যদি রংধনু দেখি, এখানে দেওয়া আছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। হ্যাঁ, এই এক কথায় যদি তোমাদের বলি, বেনিয়া সহকলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আকাশি বা আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কত কমলা, লাতে লাল। তাহলে আমার উত্তরটা বলবো, রংধনু 7টি রং হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এরপর আমি টেক্সট বই সমাধান দেখো। আজকের বিষয় সহজ পাঠ, অষ্টম পাঠের কবিতা। কবিতাটা কি? দিনে হই একমতো ড্যাশ ড্যাড ড্যাড। সকল প্রশ্ন উত্তর দেখাবো, এখানে যত রকমের প্রশ্ন আছে। দিনে হই একমতো, রাতে হই আর, রাতে যে স্বপন দেখি মানে কি যে তার। আমাকে ধরিতে যে এলো ছোট কাকা, স্বপনে গোলাম উড়ে মেলে দিয়ে ফাঁকা, 2 হাত তুলে কাকা বলে থামো থামো, যেতে হবে স্কুলে এই বেলা নামো। আমি বলি কাকা মিশে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে থেকেছি। ফিরিব বাতাস হয়ে, হ্যাঁ, রংধনু খুঁজে, আলোর অশোক ফুল চুলে দেব গুজে। সাগরের পারে পরিজাত বনে, জল দিতে চলে যাবে আপনার মনে। যেমনি এ কথা বলা অমনি হঠাৎ, কর কর রবে বাস মেলে দিল দাঁত। ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভাঙে যেয়ে দেখি বিছানায় আছি। হ্যাঁ, তাই দিনে হয়ে একমাত, এখানে টোটাল কবিতাটা আমি আবার তোমাদের কম্পোজ করে দিয়েছি, যাতে সুন্দর করে তোমরা এক এক করে 1 লাইন করে পড়তে পারো। এরপর প্রশ্ন। শব্দার্থ যদি বলি, স্বপন অর্থ স্বপ্ন, মেলে অর্থ ছড়িয়ে, স্কুল অর্থ শিক্ষা কেন্দ্রে, মিশে অর্থ শুধু শুধু, চেঁচামেচি কোলাহল, আকাশ অর্থে গগন, বাতাস হচ্ছে বায়ু, রামধনু হচ্ছে সূর্যের 7টি রঙের ছটা, রবে হচ্ছে আওয়াজে, কাঁপি হচ্ছে কম্পন। এবার বিপরীত শব্দ। দিনে রাতে, একমতে বহুমতে, স্বপন বাস্তব, আমাকে তোমাকে, কাকা কাকি, নামো ওঠো, মিশে সত্য, আলো আধার, ভাঙা গড়া মা বাবা। এরপর আমরা চলে যাবো বাক্য গঠন। স্বপন, ছেলেটি রাতে স্বপন দেখেছে। ধরিতে, হ্যাঁ, রাম বাঘ ধরিতে বনে গেল। মিশে, মেয়েটি মিশে কথা বলে না। চেঁচামেচি, শিশুরা চেঁচামেচি করতেছে। রামধনু, আকাশে রামধনু দেখা দিয়েছে। এরপর চলে যাবো শূন্যস্থান পূরণে। আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা। আসলে শূন্যস্থান পূরণ, যে যত কবিতাটা মুখস্থ থাকবে সে তো। স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাকা। আমি বলি কাকা মিশে করো চেঁচামেচি, ড্যাশ উঠে আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। ড্যাশ পরে পরিজাত বনে, জল দিতে যাব আপনার মনে। সাগরের পারে পরিজাত বনে। যেমনি এ কথা বলা অমনি হঠাৎ, কর কর রবে বাস, হ্যাঁ, মেলে দিল দাঁত। ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভেঙে চেয়ে দেখে বিছানায় আছি। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। তাহলে অতি সংক্ষিপ্ত, তোমাকে যে ধরিতে এসেছিল, আমাকে ধরিতে ছোট কাকা এসেছিল। তুমি কোথা থেকে মেলে উড়ে গেলে? আমি স্বপ্নে পাকা মেলে উড়ে গেলাম। তোমাকে ছোট কাকা কেন ধরিতে এসেছিল? আমাকে ছোট কাকা স্কুলে নিয়ে যেতে ধরিতে এসেছিল। কাকা ধরিতে এলে তুমি কি বলেছিলে? আমি কাকাকে বললাম আমি আকাশে মেঘ হয়ে গেছি, তাই চেঁচামেচি করে লাভ নাই। তুমি কিভাবে আকাশ থেকে ফিরবে? আমি রামধনু খুঁজে বাতাসের ধারে ফিরবো। তুমি কোথায় জল দিতে চলে যাবে? আমি সাগরের পার হয়ে পরিজাত বনে জল দিতে। কে করকর করে দাঁত মেলে দিল
বাস কর করে দাঁত মেলে দিল। শিশুটি ঘুম ভেঙে কি দেখলো? শিশুটি ঘুম ভেঙে দেখলো যে সে বিছানায় শুয়ে আছে। এই ছিল টোটাল প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তোমরা অনেক উপকৃত হবে। পাশাপাশি এই কবিতাটায় যত রকমের প্রশ্ন আছে তার সমাধানও আমি দিয়ে দিছি। দুই দিক থেকেই তোমরা কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে একটাই ছোট্ট রিকোয়েস্ট বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা যেমন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারবা। তখনই আমি আরও বেশি উজ্জীবিত হয়ে আরও সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর তোমাদের ভালো ভালো ভিডিও করতে পারবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।